2007 সনের মে মাসের 29 তারিখে তৎকালীন জেলা প্রশাসক সুলতান আহমদ সাহেবের সভাপতিত্বে কার্যকরী পরিষদের মিটিংয়ে এই শোলাকিয়া ঈদগাহ গেট নামে তোরণ নির্মাণে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর বহু বছর অতিবাহিত হয়েছে। বর্তমান জেলা পরিষদের দায়িত্বে আসার পর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল সাহেবের উদ্যোগে আজকে মহতী উদ্যোগের পূর্ণতা সাধিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। শোলাকিয়া এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ইতিহাসের নাম। শোলাকিয়া ঈদগাহের ঈদ জামাত বাংলাদেশের সমাজ এবং ধর্মীয় জীবনে ইহার প্রভাব, ইহার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল থিসিস পর্যন্ত হয়েছে যে শোলাকিয়াকে কেন্দ্র করে বাংলাদেশের ঈদের আনন্দ অনেকটাই প্রসারিত হয়। আজকে সবচাইতে বড় গেটের উদ্বোধন হবে। এলাকাবাসী যাতে চলতে পারে, পাশে দুইটা মিনি গেট যদি না থাকে অন্তত একটা ছোট মিনি গেট যাতে থাকতে পারে। আর এই গেটটা করার কথা ছিল এই প্রান্তে, কিন্তু প্রশাসক মহোদয় এবং নেতৃবৃন্দ আমাদের সুপারিশ অনুযায়ী ওই জায়গায় করতে চাচ্ছেন যাতে করে ভারী যানবাহন মাটির মধ্যে প্রবেশ না করে এবং মাঠটা সুরক্ষিত থাকে। এখানে মাটির উন্নয়নের জন্য কিছু রয়েছে বড় বড় প্রকল্প আর কিছু কিছু ছোট উদ্যোগ। আমাদের পাট বস্ত্র প্রতিমন্ত্রী মহোদয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন। আর এই বড় প্রকল্পের বিষয়ে ইতিমধ্যে ডিমান্ড লেটার মন্ত্রী মহোদয় দিচ্ছেন যে ঈদুল আজহার জামাতটা সীমিত পরিসরে হয়। ঈদুল ফিতরে আপনার এই পিছনে প্রায় 1/2 কিলোমিটার চলে যায় এই গাছবাজার, তারপরে সতাল অভিমুখী রাস্তায়। এজন্য মাঠের ভিতরে আমাদের 9টা মাইক স্ট্যান্ড আছে। বাহিরে যদি আরো কমপক্ষে 5টা এই ধরনের মাইক স্ট্যান্ড বিভিন্ন রাস্তার মোড়ে ওনারা করে দেন, তাহলে এই লুজ তার ব্যবহার করার প্রয়োজন হয় না এবং গোটা এলাকায় এই শোলাকিয়ার এই জামাতটা ছড়াইয়া পড়তে পারে। এই রিকোয়েস্টটা আমার একটা আজকের গেট উদ্বোধনের পরেই এই রিকোয়েস্টটা আমার ওনাদের কাছে বড় করে থাকবে। এই মাঠে শুধু ঈদের জামাতে অনুষ্ঠিত হয় না, 5 ওয়াক্ত নামাজ হয়, তারাবি হয়। সুতরাং এই মাঠের ভিতরে 225টা কাতার আছে। এলাকাবাসী আপনারা হাঁটা চলা করবেন, আপনাদের ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, এতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা মাঠের এই যে প্রতিদিন ভিজিটররা আছে, পর্যটকরা আসে, এই সামনের দিকে 1/3 অর্থাৎ এই সামনের 75টা কাতার যদি আমরা এই গরু ছাগল এই যে আবর্জনা মুক্ত রাখতে পারি, তাহলে আপনার দেশবাসীর কাছে আমাদের এই সম্মানটা বৃদ্ধি হয়। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা এই সকলের দল মত বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করতে যাচ্ছি সেই উদ্যোগগুলো যাতে বাস্তবায়িত হয়। মাঠের আশপাশের রাস্তাঘাটগুলোও যদি আপনার বড় হয়, এই জায়গাতেও মানুষ নামাজ আদায় করতে পারে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, জাযাকাল্লাহু খাইর।